গুড মর্নিং সকলকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আজকে হচ্ছে সানডে 28শে জানুয়ারি। এখন সকালবেলা ঘড়িতে বাজে 8:15। আজকে এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। হাজবেন্ড আর শ্বশুর মশাইয়ের জন্য আগে একটু লাল চা করে দিই, তারপর আমার দুধ চা করবো। যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেকটা শীতের উষ্ণ ভালোবাসা, শুভেচ্ছা। সকলের দিন খুব ভালো কাটুক। সকাল সকাল প্রথমেই হাজবেন্ড আর শ্বশুরমশাই যেহেতু উঠে গেছে, সেই জন্য দুজনের জন্য আগে লাল চা বানিয়ে দিচ্ছি, তারপর আমার চা বানাবো। তো কিভাবে জলের মাপ নিয়েছি জানি না, একটু দেখছি চাটা কম কম হয়েছে, তো কি করা যাবে, ওই একটু ভাগযোগ করে দুজনকেই মানে হাফের একটু বেশি একের কম এভাবে অ্যাডজাস্ট করে চাটা কাপে কাপে দিয়ে দিলাম। আর সঙ্গে বিস্কিট। তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে একটা করে বিস্কুট দিচ্ছি কেন। হাজব্যান্ড শ্বশুরমশাই দুজনেই সকালবেলা দুটো বিস্কুট খেতে চান না বলে একটা করেই বিস্কুট দিচ্ছি। আর ইদানিং মনে হচ্ছে যে 2-1 দিন ধরে সকালের দিকে ঠান্ডাটা অত লাগছে না, কিন্তু যেই দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে বিকেলের দিক থেকে ঠান্ডাটা বেশ ভালো রকম পড়ছে। ও আর একটা কথা, তোমাদের মনে হতে পারে যে সোয়েটারটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, তাহলে কি এটা অন্য দিনের ভিডিও? না, সেই দিনেরই ভিডিও। ওই সোয়েটারটা বেশ অনেক দিন ধরে পরছি, ওটা কাচবো ভাবছি বলে সোয়েটারটাকে খুলে রেখেছি। আর এই সোয়েটারটা তারপরে গায়ে গলিয়ে নিলাম। এখন আবার কদিন এটা পরবো, তারপর আবার ওটা কেচে রাখবো। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব বলে ভাবছিলাম। যে গতকালই একটা ভিডিওতে দেখলাম, আমি নাম মেনশন করছি না, কোনো একজন বড় ইউটিউবারই, মানে মোটামুটি ভালোই আর কি। তো তার ভিডিওতে দেখছিলাম যে আমি নিন্দা বা বিতর্ক কোনো কিছুর মধ্যেই যাচ্ছি না, শুধু এটাই বলতে চাইছি যে মানুষ ভিউজের জন্য যে বিষয়টা ভিডিওর মধ্যে ঢোকানোর দরকার নেই সেই বিষয় নিয়েই কথা বলছে, সেই বিষয়ের ছবি দিচ্ছে। এটা আমার চা বসিয়ে দিয়েছি, তো একটু এলাচ দিতে ইচ্ছা করলো, ওই জন্য গরম মশলার কৌটো থেকে একটা এলাচ নিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আমার প্লেটটা বার করে নিই। চাটা হোক। চাটা হতে হতে তোমাদের সঙ্গে কথা বলে নিই, মুখোমুখি গুড মর্নিং বলি। সুপ্রভাত, গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন অবধি আজকের ওয়েদারটা খুব সুন্দর, বেশ ঝলমলে রোদ উঠেছে। আর গতকাল শনিবার আমি শর্ট লং কোনো ভিডিওই দিইনি। লং ভিডিওটা এখন ডেইলি দিচ্ছি না, চেষ্টা করছি একদিন ছেড়ে ছেড়ে দিতে, তাহলে আমার এডিটিং একটু সুবিধে হয়। আর শর্ট ভিডিওটা প্রতিদিনই দিতে চেষ্টা করছি, কোনো সময় দুটো, কোনো সময় একটা তো দিচ্ছি। কিন্তু কালকে না একটু তাড়াহুড়োতে ছিলাম। কালকে গেছিলাম কলকাতা বুক ফেয়ারে, বহু বছর পর গেলাম, তাও মেয়ের জন্য। আমার মেয়েকে নিয়ে, ও যখন কেজি 2-তে পড়ে, 2017 সালে গেছিলাম। 17-র পর আজকে 24-এ গেলাম। ওই সল্ট লেক সেন্ট্রাল পার্কের ওখানে হচ্ছে, কালকে গেলাম। মেয়ে কিছু বেশ বই টই কিনলো। আর এখন যা হয় মেলায় না গিয়ে না, ওই যে ঘুরে ঘুরে স্টলে স্টলে হাঁটা, ঘুরে ঘুরে দেখা, সেগুলো আর ইচ্ছাটা মানে করে না, ইচ্ছাটা চলে গেছে। বই পড়তে খুব ভালোবাসতাম একটা সময়, প্রচুর বই পড়তাম, কিন্তু এখন সবই মানুষের অভ্যাস চলে গেছে। সকলের হাতে হাতে ফোন এসে এসে সবার এই অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। তাও মেয়ের জন্য গেলাম, আমিই বললাম। তারপরে ওখানে খেলাম একটু, কি খেলাম, কড়াইশুটির কচুরি, আলুর দম, কফি, সব বাজে গো। মেলায় দাম বেশি, আর কড়াইশুটির কচুরি বলছে, কড়াইশুটির কও পেলাম না। আর মানে লুচিরই বড় সাইজ, বড় ভার্সন আর কি। তো সেটাই, তাই আলুর দম
20, 30, 40 প্লেট হোক, 60 টাকা করে প্লেট, দুটো করে ওই লুচি। চা 20 টাকা করে। সে ঠান্ডা, আমি আবার প্রথমে বুঝিনি, ফু দিয়ে দিয়ে খাচ্ছি, ও মা দেখি তো ঠান্ডাই, আবার ফু দিচ্ছি। যাই হোক, ওইসব পরে টরে ঘরে এসেছি। সকাল থেকে একটা তাড়া ছিল, মেয়েকে কাল সকালে পরপর ব্যাক টু ব্যাক দুজন স্যার পড়িয়ে গেছে। একজন স্যারের সকালেই আসার কথা, আর একজন স্যারের সন্ধ্যায় আসার কথা, কিন্তু দুজনেই সকালেই পড়িয়ে গেছে। কেননা সকালে সন্ধ্যাবেলা থাকবো না বলেছি, আর তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে 3টের সময় বেরিয়েছি। তারপরে বাড়ি ফিরেছি 7:15-20। তারপর আর ইচ্ছা করছিল না, একটু বসে 8টার দিকে একটু চা করলাম, আমি আর হাজবেন্ড খেলাম। সব করে আজকে এখন সকাল থেকে আবার কাজ বাজ শুরু। তো চলো চাটা ঢালি। চাটা ঢালা তো হয়েই গেছে, চাটা খেয়ে নি। হ্যাঁ, দেখিয়ে দিই। এখানে আজকে হবে একটু চিকেন ছিল ফ্রিজে, চিকেন ওই এক বেলার মতন হবে। চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি সকালবেলা উঠেই। আর একটু ডাল করব, ডাল আছে খানিকটা, এই যে এতটা মতন, কিন্তু হবে না এটাতে। একটু ডাল করব। আর এই যে এইখানে আছে দেখো, আলু কেটে ভাজার মতন জলে ভিজিয়ে রাখা, মানে ডাল, আলু ভাজা আর একটু চিকেন, এটাই হবে দুপুরবেলা। আর রাত্রেবেলা একটু বেগুন পোড়াবার ইচ্ছা আছে। কালকেই শনিবার ছিল, রাত্রে বেগুন পোড়াবো ভেবেছিলাম, মেয়েও বলছিল, কিন্তু আমার না এক জায়গা থেকে এসে আর ইচ্ছা করছিল না। ওই জন্য কালকে আর এই ঘরে না, এখানে বসে আজকে, কালকে আর বেগুন পোড়াইনি। দেখি আজকে রাত্রেবেলা পোড়াবো। দু পিস বেগুন আছে, ভাজতে দিয়ে দিলাম। বাবা বেগুন ভাজা দিয়ে দুটো রুটি খেয়ে নেবে। আর হাজবেন্ডকে একটু ডিম টোস্ট করে দেবো আজকে। চায়ের বাসন মেজে রেখেছি। এদিকে আমাদের আজকের যে জামা কাপড়, সেগুলো দেখো দেখিয়ে দিই, সব কেচে মেলে দিয়েছি। সকাল সকাল কাঁচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে, বুঝেছো তো। এইবার এইখানে একটা চাদর, 3টে বালিশের ওয়ার, হাজবেন্ডের একটা জিন্স, আর এই যে মেয়ের একটা জিন্স, এইগুলো এবার কাচতে দিয়ে দিই, নালে না আর হচ্ছে না, পড়ে আছে কবে থেকে। এগুলো কাচবো, ততক্ষণে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি, হয়ে গেলে বাবাকে রুটিটা দিয়ে দেবো। মানে বিষয়টা এরকম, ধরো সে নতুন ফ্ল্যাট কিনছেও না, এখন নতুন বাড়িও করছে না, কিন্তু সে নতুন ফ্ল্যাটের ক্যাপশন দিচ্ছে, নতুন বাড়ির ছবি দিচ্ছে, যাতে তার ভিউজটা বাড়ে। আমার খুব অবাক লাগলো যে এভাবে ভিউজ বাড়ানো যায়। এই যে এখানে অল্প কয়েক পিস চিকেন ছিল, ওই 11 পিস মতন। একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর ওদিকে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা কারেন্ট থাকতে থাকতে মিক্সিতে পেস্ট করে নিই। আমাদের এখানে না আবার খুব কারেন্ট যায়, আর ইনভার্টারে মানে নিচ থেকে যখন জেনারেটরের লাইনটা দেয়, তখন লাইনটা সব প্লাগে থাকে না। যেমন মিক্সির প্লাগটা যেটা আমার, সেটাতে আবার ইনভার্টারের মানে জেনারেটরের কারেন্টটা আসে না। ওই অ্যাকোয়াগার্ডের প্লাগ খুলে আবার ওখানে মিক্সি লাগাতে হবে, ঝঞ্ঝাট। সেই জন্য কারেন্ট থাকতে থাকতে মাংসটাকে মেখে রাখি। মেখে হাত ধুয়ে আগে মশলা করে আলু কেটে ভেজে গুছিয়ে রাখবো। ততক্ষণে দেখি পারলে ডালটা ফোড়ন দিয়ে নেব। মাখা থাক, একটু হাত ধুতে হবে। ঢাকা দিয়ে রাখি, ঢাকা এই থাক। যখন নতুন বাড়ি আমি করব বা ফ্ল্যাট কিনছি বা সাজাবো, তখন নিশ্চয়ই আমি দেখাবো। আদৌ করব না, এখন থেকে দেখাতে থাকবো। আমার টিফিন অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে, মুড়ি আলু ভাজা।
দুপুরের জন্য আলু ভাজা করলাম, ভাবলাম তাহলে ওটাই মুড়ি দিয়ে একটু খেয়ে নিই। শ্বশুরমশাইকে তো বেগুন ভাজা দিয়ে রুটি দিলাম, আর হাজব্যান্ডকে একটাই ঘরে ডিম ছিল, ওটা পাউরুটি দিয়ে টোস্ট করে দিলাম। তা আমি ভাবলাম কি খাবো, ইচ্ছাও করছিল না তখন খেতে, তারপরে আলু ভাজা করলাম দুপুরের জন্য। ডাল হয়ে গেছে, আলু ভাজা আর চিকেন, এটাই দুপুরে হবে। তো ওই আলু ভাজার থেকে একটু বেশি করে করেছিলাম, একটু নিয়ে মুড়ি দিয়ে খেলাম, ভালোই লাগে। আর কাঁদিন এর সঙ্গে এক কাপ চা হলে আরো ভালো। এমনি চিকেনের মশলাটা করা হয়ে গেছে, এবার আলুটা ভেজে রাখবো আর তারপরে বসিয়ে দেবো। ঘড়িটা 11টা বাজতে 5, চাদরটাও কাঁচা হয়ে গেছে, ওই দিকের বারান্দা ফাঁকা মেলে দেবো। চলো আবার পরে আসছি। হ্যাঁ, আসলে বিষয়গুলো আমার খুব অবাক লাগে। আমার তো মনে হয় ভিডিওতে কন্টেন্টটা ঠিক থাকা দরকার। ডেইলি ব্লগ, তোমার ডেইলি লাইফস্টাইল, প্রত্যেক দিনের ছোট বড় জীবনযাত্রা নিয়ে তুমি ভিডিও করবে। তো যাই হোক, এখানে আমি একটু হাসছি কারণ মেয়ে তো খুব ক্যামেরা শাই, ক্যামেরার মুখোমুখি একদম হতে চায় না। তো ক্যামেরাটা এমন জায়গায় ছিল, মানে মোবাইলটা এমন জায়গায় ছিল, ও দেখতে পায়নি। ও ওর ছন্দে এসে মাংস কখন হবে একটু ঢাকা তুলে দেখে গেল, তারপর যেই দেখেছে যে ভিডিও চলছে তখন হেসে ফেলেছে। পেঁয়াজ বেটে দিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা, টমেটো, 1.5খানার মতো টমেটো, 1.5খানা ঠিক নয়, আর একটা টমেটো 2-3টে টুকরো ছিল, রসুন আদা দিয়েছি। তারপরে একটা এই যে এরকম সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিলাম। এখন তেলটা আবার গরম হয়েছে, আলু তো ভেজে রেখেছি 5 টুকরো আলু, 4 জন কিন্তু 5 টুকরো আলু, আমি আলু খেতে ভালোবাসি। এবার দিয়ে দেবো তেজপাতা, একটু গোটা গরম মশলা, ছোট্ট এক টুকরো দারচিনি, 2 লবঙ্গ, আর এই একটা এলাচ একটু থেতো করে, ব্যাস। চিমনিটা চালাচ্ছি না কারণ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। এবার দিয়ে দিলাম এই পেঁয়াজ, এইখানে দিয়ে দেবো চিনি, নাই সামান্য একটু চিনির দানা কালারের জন্য। দাঁড়াও, চিনি নাই এখানে, উঁচু থেকে নামাতে হবে। একদম সামান্য কালারের জন্য, এইখানে ঢেলে রাখবো চিনিটা। এবার এই যে এইখানে মিক্সিতে পেস্ট করে রেখেছি, এবার যখন মোটামুটি একটা সুন্দর বেশ গন্ধ বেরোচ্ছে, এবার চলো ঢেলে দিলাম। এবার ভালো করে একটু মশলাটাকে নুন দিয়ে, আমি নুন তো মেখে রাখার সময় দিই না, জলটা ছেড়ে যায় বলে। এবার এখন নুন দেব, দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষবো, কষে কষে মোটামুটি একটু কালারটা চেঞ্জ হবে, ব্যাস মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। ও নুন সব থেকে ইম্পর্টেন্ট উপকরণ খাবারে, বেশি হলে খাওয়া যাবে না, কম হলে তবু চলে, না দিলে তো স্বাদই হবে না। এখন একটু কম করে থাক, পরে দরকারে বেশি দেওয়া যাবে। বেশিটা আমি খুব ভয় পাই যে নুন বেশি হয়ে যাবে। হোক, হ্যাঁ
বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষার পর এই যে এরকম কালার হয়েছে, এই জাস্ট আপনাদের তোমাদের দেখাবার আগে আলুগুলো অ্যাড করলাম, একটু কষলাম। এবার এই যে আমার 3 লিটারের প্রেসারে এটা ধরে যাবে, 11 টুকরো মাংস আর 5টা আলু তো ধরে যাবে। আর খানিকটা একটু জল দেব, বেশি না অল্প, ব্যাস। এবার প্রেসারে দিয়ে 3টে সিটি, কি হ্যাঁ 3টেই দিই, বড় প্রেসার তো 3টে। আমি এর আগের দিনও করেছি, 3টে সিটি দিয়ে ভাপে রেখেছি, পুরো প্রেসারটা যেই রিলিজ হয়ে যায় কি বলে খুলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা। দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে, তাই না? চলো, হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে একটুখানি না ঢাকা দিয়ে রেখেছিলাম। এই ফাইনাল লুক। ভাত দিয়ে খাবে তো একটু ঝোল ঝোল রেখেছি এইরকম। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো, দেখেছ? ঝোল আর একটু টানাতে পারতাম, কিন্তু ভাবলাম সবাই ভাতের সাথে খাবে তো, দেখতে এতটা মনে হয় জানো তো, পরে আলুগুলো থাকে তো চিকেন আলু টেনে নেয়, ওই জন্য আর কমালাম না। আর কাঁচা পেঁয়াজও কেটে রেখেছি, এবার এটাকে টেবিলে নিয়ে গিয়ে রাখবো। এমনি সব হয়ে গেছে, শুধু গ্যাস পার করবো। আর এই যে বাসন কোসন বের করে দিয়েছি, আর ভাতটা একটু দেরিতে বসাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর আজকে ফুটেছে গাছে, এই একটা আর একটা। এই যে একটু সাইজটা ছোট হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, তাও তো ফুটেছে। চলো তুলে নি, পুজো দেবো এখন। স্নান টান সারলাম, চুল টুল আঁচড়াইনি, গায়ে ক্রিম টিমও মাখিনি, আগে পুজোর কাজটা সেরে নি। এই একটা তুলে এখানে থাক, আর একটা এই যে এই দুটো ফুলের জন্য আর কি সাজি নেব বলো। চলো, তুলসী গাছে জল দিয়ে দিই, এখন আস্তে আস্তে টানের সময় আসছে তো, রোজ জল দিলে আবার পচে ওঠে, মাটি শুকনো হলে দেখে রেখে দিতে হয়। জয় মা। স্নান টান হয়ে গেছে, চুল টুল কিছু এখনো আঁচড়ায়নি, আগে এইসব দরকারি কাজ ফাজ করে নি, সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার এগুলো সব করে নি, তারপরে ধীরে ধীরে মুখে ক্রিম লাগাবো, চুল আঁচড়াবো, এইসব করবো। ঘড়িতে বাজে 2:10। চলো এবার খাবার দাবার বাড়াবাড়ি করবো। তো বন্ধুরা, আমি এখন আমার নিজের ভাতটা বেড়ে নিচ্ছি, আর ওদিকে হাজবেন্ড, শ্বশুরমশাই আর মেয়ে খেতে বসে গেছে, ওদেরকে খেতে দিয়ে নিজের ভাতটা বেড়ে নিচ্ছি। এবং নিজের ভাত বেড়ে নিয়ে ভাতের থালাটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিয়ে কিন্তু আজকের ভিডিও শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো যারা নতুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার নিয়ে নিলাম একটু আলু ভাজা। আর এখানে কাঁচা পেঁয়াজ। এখানে এই যে আমার জন্য মাংস গরম করে নিলাম, বাবাকে আর আমার হাজবেন্ডকে গরম করে দিয়েছি, মেয়েকে গরম করতে হয়নি, অতটা গরম খেতে পারে না, কিন্তু ওদের দুজনকে গরম করে দিয়েছি, কারণ একটু আগে হয়েছে তো। আর আমারটাও এই মাইক্রোওভেনের বাটিতে গরম করে নিলাম। দেখিয়ে নিচ্ছি, ধরো হাতটা ধুয়ে। এই যে ডাল আছে, আমি আর ডাল দিয়ে মাখবো না, শুধু শুকনো করে আলু ভাজা দিয়ে মাখবো। আর পেঁয়াজ কতগুলো নিয়েছি। আর এই যে 2 পিস মাংস, আলু ঝোল।